বিধায়ক বিমলেন্দু সিংহ রায়কে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো নদিয়ার বালিয়াডাঙ্গা এলাকায়। বিধায়কের বাড়ির সামনেই পড়ুয়াদের তুমুল বিক্ষোভ ঘিরে এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, করিমপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দলীয় কর্মসূচি শেষ করে বাড়ি ফেরার সময় রাস্তা না পাওয়ায় পড়ুয়াদের ওপর চড়াও হন বিধায়ক। সূত্রের খবর, ওই সময় কয়েকজন পড়ুয়া রাস্তায় দাঁড়িয়ে থাকায় গাড়ি এগোতেই সমস্যা হয়। অভিযোগ, এতে ক্ষুব্ধ হয়ে বিধায়ক নিজেই গাড়ি থেকে নেমে পড়ুয়াদের মারধর করেন। ঘটনাস্থলে উপস্থিত এক গৃহশিক্ষক পরিস্থিতি সামাল দিতে এগিয়ে এলে তাকেও অপমান করা হয় এবং ধাক্কাধাক্কির অভিযোগও ওঠে বিধায়কের বিরুদ্ধে। ঘটনার পরে ক্ষুব্ধ পড়ুয়ারা বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভে বসে পড়ে। পড়ুয়াদের দাবি, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে ওই বিধায়ককে। দাবি মানা না হলে আন্দোলনের নামার হুঁশিয়ারি দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই ঘটনাস্থলে পৌঁছয় মুরুটিয়া থানার বিশাল পুলিশ বাহিনী। আমরা তো শুনবো যে কি বলছেন। ক্লাস 12 এর আমি পড়াচ্ছিলাম। ক্লাস 12 এর বিকেল 3টা থেকে 5টার সময়, ওদের 5টার সময় ছুটি দিয়েছে। ছুটি দিয়ে আমি নিচে গেছি। এমএলএ সাহেবের গাড়ি এসেছে এবং আসার পর এমএলএ সাহেবের গাড়ি আমরা পুলিশের কোনো পুলিশের শেষ পর্যন্ত আমরা স্যার আমাকে টানতে টানতে একদম ঘরের মধ্যে সে করে নিয়ে গেছে। বল কি পড়াস, বল ছাত্রছাত্রীদের খারাপ কথা বলেছেন এবং গায়ে হাত দিয়েছেন, এটা কি সত্য? এটা সর্বৈব মিথ্যা। আমি একজন শিক্ষক। আমি শিক্ষক অর্থে বুঝি সি মানে শিষ্টাচার, খ মানে ক্ষমাশীল না। এই ত্রিবেণী সঙ্গমে স্নাত হন শিক্ষকেরা। সুতরাং আমি একজন শিক্ষক হিসাবে যখন আসি, তখন রাস্তা দিয়ে কতগুলো ছেলে মেয়ে যাচ্ছে, ওরা গল্প গুজব করছে। আমি বলি, কি ব্যাপার, তোমাদের পড়াশোনা আছে, তোমরা পড়াশোনা করছো না কেন, ওখানে যাও। এই বলে আমি চলে এসেছি। তারপরে বিজেপির বেশ কিছু নেতা এবং নেত্রীরা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে হেকল করবার জন্য একটা চেষ্টা করে এবং সেই চেষ্টায় ওরা সাফল্যতা পাবে ভেবেছিল, কিন্তু আলটিমেটলি ওরা সেই সফলতাটা পেতে পারেনি। কারণ আমি আমার জায়গায় স্ট্যান্ড পয়েন্টে ছিলাম, কারণ আমি কোনো অন্যায় কোনো কাজ করিনি। আগামী দিনে যাতে আমাদের এই এলাকার ছেলেমেয়েরা ভালোভাবে মানুষ হতে পারে, তার জন্য তাদেরকে আমি আলাদা করে প্রশিক্ষিত করি এবং তারা সেই প্রশিক্ষিত হয়ে আজকে অনেক বড় বড় জায়গায় পৌঁছে গেছে। সুতরাং আমাদের ব্লাড কিন্তু অন্য। আমরা কোনো মতেই এই রকম নিকৃষ্টতম কাজের সাথে কোনো মতেই আমি যুক্ত নই। এটা বিজেপি চক্রান্ত করে আমাকে হেকল করবার জন্য চেষ্টা করেছিল।